আমাদের ছোটবেলায় উপকরণের এত বাহুল্য ছিল না, খাবার আইটেমের এত ভ্যারাইটি ছিল না। নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমরা এক তরকারি ভাত খেতেই অভ্যস্ত ছিলাম। পাতে দু এক টুকরো মাছ অবশ্য থাকতো অবরে সবরে। একটা ডিম 4 টুকরো করে চাঁদের ফালির আকারে পাতে পড়তো 10 দিনে হয়তো একবার। আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে ভাতের স্বাদ বাড়িয়ে দিত খুব সহজ, অনাড়ম্বর, সস্তা কিন্তু সুস্বাদু কিছু পদ, যার অন্যান্যতম একটা ছিল বাটি চচ্চড়ি। সে সময় ছিল তোলা আঁচের উনুন। রাতের ভাতে ভাত নেমে যাওয়ার পর গুল বা কয়লার আগুনে অল্প যেটুকু ঢিমে আঁচে থাকতো, তাতে ছোট্ট সিলভারের বাটিতে সরু ফালা ফালা করে কাটা একটা আলু, ছিঁড়ছিঁড়ে করে কাটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, পরিমাণ মতো জল, নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মা বসিয়ে দিত। কিছুক্ষণ পর জল টকবক করে ফুটতে শুরু করলে সেদ্ধ পেঁয়াজ, হলুদ আর কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধ বেরোতো। বেশ মাখা হয়ে গেলে শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম পাতে পড়তো এই স্বর্গীয় স্বাদের পদটি। সম্ভবত সর্ষের তেল বাঁচাতে এই রান্নাটা প্রায় রাতে আমাদের বাড়িতে হতো। হলুদ বাল্ব বা হারিকেনের আলোয় পড়তে পড়তে চোখ যখন ঘুমে ঢলে আসতো, তখন ধোঁয়া ওঠা ভাতের পাতে গরম গরম বাটি চচ্চড়ির গন্ধ পেতাম। একতলা ভাত ওই ঘুম চোখে কীভাবে যেন নিমেষে উদাও হয়ে যেত। এখনকার বিরিয়ানি, মিক্সড ফ্রায়েড রাইস, পিৎজা, বার্গার, চিকেনের হরেক রকম পদ, মাটনের রগরঙার যুগে আর নানা রকম ফুড ডেলিভারির অ্যাপ, হোম ডেলিভারি, ইউটিউবের দৌলতে রান্নার রেসিপির হয়তো অভাব নেই, কিন্তু মায়ের হাতে তৈরি অতি সামান্য অথচ অসামান্য এই খাবারটি বড্ড বেশ করি। নিজে রান্না করলেও ওই সেই ঝুলকালি মাখা হ্যারিকেন থেকে কেরোসিনের গন্ধ, হলুদ বাল্বের মৃদু আলো, তোলা আঁচের উনুন সম্বলিত মায়ের হাতের সেই স্বাদটা পাই কই। মুখের মতো রান্না না হলে হুলস্থুল বাঁধানো বর্তমান প্রজন্ম সে যুগের বাটি চচ্চড়ির স্বর্গীয় স্বাদ জানতেই পারল না। কলমে পার্বতী, মধুর কণ্ঠে দেবশ্রী।